নমস্কার বন্ধুরা, পিপির রান্না করে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তেল কইয়ের একটা খুবই টেস্টি রেসিপি। দুপুরবেলায় গরম ভাতে এরকম যদি তেল কই থাকে তাহলে কিন্তু দুপুরবেলাটা জমে যাবে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে আমি নিয়েছি কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে এখন আমি মেখে নিয়েছি। এটা রেখে দেবো 10 মিনিটের মতন। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, আর মিডিয়াম সাইজে নিয়েছি টমেটো। এখানে দিয়েছি পাচ্ছ আদা নিয়েছি, আদাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি আদার পরিমাণটা বেশি রেখেছি। আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে বেটে নেব। এদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেবো। আর তোমরাও অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করবে। তেল কই কিন্তু সরষের তেলে একদম খুব সুন্দর টেস্ট আসে, আর মাছের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিটের মতন কিন্তু আমি মাছগুলোকে মাত্র 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। বেশি ভাজলে, লাল করে ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। ওই জন্য হালকা করে মাছটা কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর খুবই সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা আগে লঙ্কা ব্যবহার করছি ওই জন্য লঙ্কাটা আমি এখানে খুব কম দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। খুব ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ, আদা আর লঙ্কাটাকে যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। খুব ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আর যত ভালো করে মশলাটা কষা হবে তত কিন্তু এই তেল কইয়ের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। এবার ভালো করে কষা হয়ে গেলে ওই বাটি সিল ধোয়া পানি আমি একটু দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েও খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে আর উপর থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর তেল কইতে কিন্তু ঝোল হয় না, ওই জন্য খুব কমেই পানি এখানে আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে গুলে নিয়েছি। ঝোলটা ফুটে এসছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো সব দেওয়া হয়ে গেলে একবার ভালো করে একটু নেড়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 মিনিটের মতন। 4 মিনিট বাদে ফিরে এসেছি। তবে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ঝোলটা শুকিয়ে নিতে পারো। কত তাড়াতাড়ি কত সহজভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তেল কই রেসিপি। ভালো লাগলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে। বাই বাই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।